আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রতিটি দিন কবর আর কবর যেখানেই হবে এখান থেকেই কবর বান্দাদেরকে ডেকে বলে, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমি হচ্ছি পোকামাকড় ঘেরা একটি ঘর। কবরে যাওয়ার কোনো সঠিক সময় নেই। এই সময়টি নির্ধারণ করে মানুষ কবরে যাবে। যে কোনো সময় যে কোনো মানুষের মৃত্যু হতে পারে আর সেই ব্যক্তি কবরবাসী হয়ে যেতে পারে। কবর মানুষকে বলতে থাকে, আমি পোকামাকড়ে ঘেরা একটি ঘর। পৃথিবীতে তোমরা কত আরামায়েশে জীবন যাপন করো, আর এই পোকামাকড়ে ঘেরা ঘর, অন্ধকার আচ্ছন্ন একটি ঘরে তোমাকে শত শত বছর পার করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন নাফরমান ব্যক্তির লাশ কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সেই ব্যক্তির রূহ এমন ভাবে চিৎকার করতে থাকে, বলতে থাকে, আমাকে নিয়ে যেও না সেই কবরের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ব্যতীত আল্লাহর সকল মাখলুক সেই চিৎকার শুনতে পায় কবরে যাওয়ার আগে সেই লাশের চিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি সেই চিৎকার শুনতে পেত তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন সেই লাশ তাদের কাঁধে নিত না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজের পর এই কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন, মহান আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতেন। তার মধ্যে একটি হচ্ছে কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যেন নামাজ শেষ করে সালাম ফিরানোর আগে এই দোয়াটি অবশ্যই পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এ ফেরেশতারা, তোমরা এই নাফরমান ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করাও, জাহান্নাম বরাবর তার দরজা খুলে দাও। আর কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যক্তি ঠিক একই রকম ভাবে জাহান্নামের এই উত্তপ্ত বিছানার মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান ব্যক্তির কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, এই ফেরেশতাটি চোখেও দেখবে না, কানেও শুনবে না। এই ফেরেশতা লোহার এক মুগুর দিয়ে এই নাফরমান ব্যক্তিকে এমন এক আঘাত করবে, তার ফলে সে জমিনের 500 বিঘা নিচে চলে যাবে। আবার সেই ব্যক্তি উঠবে, আবার সেই ফেরেশতা তাকে একই ভাবে আঘাত করবে। নাফরমানের আত্মা চিৎকার করতে থাকবে, ভীষণ কান্নাকাটি করতে থাকবে, কিন্তু সেই ফেরেশতা কানেও শুনতে পায় না, চোখেও দেখতে পায় না। আর এই চিৎকার চেঁচামেচি আহাজারি কেউ শুনতে পাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কবরের প্রস্তুতি নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, ঈমান আনার ও সঠিক আমল করার তৌফিক দিন। আমিন।